বিএনপির লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন। যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। তো বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবে জনতি, আজকে তার প্রমাণ দেখেন। হিরু আলম বাংলাদেশের এমন একটি চরিত্র, তাকে আপনি উপেক্ষা করতে পারবেন না কোনোভাবেই। কেননা তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি বা ইউটিউব চ্যানেল খুলে সচরাচর বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক হোক, সামাজিক হোক, ক্রীড়াঙ্গন হোক, বিভিন্ন গান, নাটক, সিনেমা সব কিছু নিয়ে সবসময় তিনি সরব উপস্থিতি তার লক্ষ্য করা যায়। তার এই চরিত্রকে আরও বিশেষ করে আপনার নিউজ ফিডে ঘুরবে, কেননা বাংলাদেশের প্রথম সারির যে সমস্ত গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলো তো তাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে। তাছাড়া বিভিন্ন ইউটিউবার বা ফেসবুক পেজগুলোতেও তার সবসময় সরব উপস্থিতি আমরা দেখতে পাই। তিনি যেই কাজটি করেছেন, বগুড়ায় আজকে তার উপর হামলা হয়েছে, মারধরের ঘটনা হয়েছে, তারপরে তিনি সংবাদ সম্মেলনও করেছেন, তাকে কান ধরে উঠবোস করানো হয়েছে, লাথি, কিল, ঘুষি যা আছে সব কিছু করা হয়েছে, বলা চলে এক ধরনের নির্যাতন করা হয়েছে তার উপরে। তিনি কি সেই নির্যাতনের প্রাপ্য কিনা, তার উপর যে কাজটি হয়েছে, এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একদম তোলপাড় চলছে। বিশেষ করে তিনি ঢাকায় থাকেন এখন, যেহেতু তিনি বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গনে তিনি জড়িত, তিনি ঢাকায় থাকেন। ঢাকা থেকে তিনি বগুড়ায় গিয়েছেন, বগুড়া ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। সেখানে তিনি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এবং সাবেক সংসদ সদস্য বগুড়া ৪ আসনের রেজাউল করিম তানসেন, এই ৩ জনের বিরুদ্ধে তিনি একটি মামলা করতে গেছেন। সেখানে এই ঘটনায় কোনো গণমাধ্যমে যুবক হিসেবে উল্লেখ করা হয়েছে, কোনো গণমাধ্যমে বলা হচ্ছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা তার উপর আঘাত এনেছেন, এবং তিনি নিজেও যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বিএনপিকে দায়ী করেছেন যে বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা তার উপর আঘাত করেছেন এবং তাকে কান ধরে উঠবোস করানো হয়েছে। হিরু আলমের এই ক্যারেক্টারটা যখন সামনে আসে বা এই চরিত্রটা যখন সামনে আসে, আমরা দেখেছি বিগত সময় তিনি নানান ধরনের, তিনি কিভাবে হাইলাইটেড থাকবেন, তিনি কিভাবে মানুষের সামনে থাকবেন, তার প্রচেষ্টা কিন্তু এটাই ঘুরে ফিরে। তিনি আসলে কোনো রাজনৈতিক দলের কেউ না, তবে তিনি চেষ্টা করেছিলেন, জাতীয় পার্টিতে ঢোকার চেষ্টা করেছিলেন। আমরা দেখেছি তিনি প্রজন্ম লীগে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন প্রজন্ম লীগের তিনি ঢুকেছেন, এবং সেখান থেকে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কবর জিয়ারত করার জন্য তিনি সেখানেও হাজির হয়েছেন ফুল নিয়ে। তারপর তিনি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ওনার বিরুদ্ধে তিনি মামলা করেছেন, এবং বিএনপি থেকে যেটা বলা হয়েছে তারেক রহমানকে নিয়ে তিনি কটূক্তি করেছেন, এবং তিনি রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট মামলা করেছেন। তার বক্তব্য হচ্ছে ডিবি হারুন তাকে বন্দি রেখে, তার পরিবারকে জিম্মি রেখে তাকে দিয়ে রিজভীর বিরুদ্ধে মামলা করানো হয়েছে। সেটা প্রসঙ্গে আমি যাচ্ছি না। তবে এই যে চরিত্র, কদিন আগেও আমরা মামুনুল হক যিনি বলছিলেন যে রুচির দুর্ভিক্ষে রয়েছে আমরা হিরু আলমের ক্যারেক্টারকে সামনে রেখে। এই হিরু আলম শুধুমাত্র যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ তা না, এই হিরু আলমরা সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে ছড়িয়ে আছে বিভিন্ন ক্ষেত্রে। আপনি বিভিন্ন প্রফেশনে দেখবেন, সাংবাদিকতা বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, বিভিন্ন পেশায় কিন্তু এই হিরু আলমদের মতো কিছু লোক আছে যারা নিজেকে জাহির করতে, নিজেকে ফলাওভাবে প্রচার করতে তারা যে কোনোভাবে যে কোনো জায়গায় যে কোনো চরিত্রে হাজির হয়ে যেতে পারে। হিরু আলম হঠাৎ করে দেখলো যে বাংলাদেশে গণহারে মামলা হচ্ছে এবং এই মামলা নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করছে, তিনিও এই সুযোগটা লুপে নিতে চেয়েছিলেন এবং তিনি দৌড়িয়ে গেছেন বগুড়াতে, বগুড়া ম্যাজিস্ট্রেট আদালতে। তিনি সেখানে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নির্বাচন কমিশনার এবং বগুড়া ৪ আসনের সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, তাদের বিরুদ্ধে তিনি মামলা করে হাইলাইটেড হতে চেয়েছিলেন। তার হাইলাইটেড হওয়ার ওই জায়গাটাতে বিএনপি হোক বা যুবক হোক, কিছু যুবক, আমি যেই সময় সংবাদ দেখছিলাম সেখানে বলছে এই হামলার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক এই হামলা চালিয়েছে তার উপরে। ঠিক বেলা 11টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হিরু আলম 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনে প্রচারণার সময় মারধরের শিকার হয়েছেন। 2023-এ 1 ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন, এবং তার এই 2 ঘটনায় তিনি মামলা করার জন্য ওবায়দুল কাদের, বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে আসামি করে তিনি একটি মামলা দায়ের করেছেন। মামলা করার পর তিনি যখন বের হয়েছেন 12টার দিকে আদালত চত্বরে, হিরু আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার সময় 5 থেকে 7 জন যুবক
তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে অতর্কিত হামলা চালায়। এই সময় তারা হিরো আলমকে বেধড়ক মারধর করে আদালত চত্বরের বাইরে সড়কে নিয়ে যায় এবং কান ধরে উঠবোস করায়। মারধরের শিকার হওয়ার পর সাংবাদিকদের হিরো আলম বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটাই কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল। এই কথা আগেও বলেছি, এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে, শনাক্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দায়ের করা মামলা প্রসঙ্গে হিরো আলম বলেন, বিগত 2018 সালে জাতীয় নির্বাচন ও 2023 সালের উপনির্বাচনে আমার উপর হামলা হয়েছে, আমার ভোট কারচুপি হয়েছে। এসব অভিযোগে 39 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছি। তবে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ অস্বীকার করে হামলাকারীদের শনাক্ত ও আইনের আশ্রয় নেওয়ার কথা জানান হিরো আলম। এ ব্যাপারে যারা বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনা বলেন, হিরো আলমকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। তাকে যারা মারধর করেছে তারা বিএনপির কেউ না, বিএনপির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এই ছিল পুরো সংবাদটা। হিরো আলম বাংলাদেশের, শুরুতে যেটা বলছিলাম, এমন একটা চরিত্র, তাকে আপনি কোনোভাবে ইগনোর করতে পারবেন না। আপনার নিউজ ফিডে ঘুরে ফিরে এই হিরো আলমকে দেখবেন, কেননা প্রথম সারির গণমাধ্যমগুলো তাকে নিয়ে সংবাদ প্রকাশ করে, বিভিন্ন ইউটিউবার ফেসবুকগুলো তাকে নিয়ে সংবাদ প্রকাশ করে। তাছাড়া তিনি নিজেও ব্যক্তিগতভাবে কয়েকটি ফেসবুক পেজ পরিচালনা করেন, ইউটিউব চ্যানেল পরিচালনা করেন, যার ফলে তার ছবি ভিডিও আপনার সামনে আসবেই। এখন এই সমস্ত লোকগুলা এই যে সমাজে বিভিন্ন জায়গায় উঁচু স্তরে যেতে চায়, তার যোগ্যতা কতটুকু সেটা নিয়ে এর আগেও বহুবার কথা হয়েছে। এখন তিনি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুললেই দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করছেন এবং বিভিন্ন তিনি যে উচ্ছ্বাসিত তিনি এই কথাগুলো বলছেন। এর আগে দেখেছি তিনি বিএনপি জামাত সহ একাধিক ব্যক্তিবর্গের নামে তিনি কটূক্তি করতেন। সুযোগ পেলেই তিনি এই কাজগুলো করতেন এবং নির্বাচনের সুযোগ আসলেই তিনি নির্বাচনে দাঁড়াবেন। তিনি আসলে ভোটে জিতবেন কিনা, মানুষ তাকে পছন্দ করে কিনা, তাকে ভোট দিবে কিনা, তিনি এই সমাজের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারেন, সেগুলো কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে তার যোগ্যতা থাকুক আর না থাকুক, তাকে সেখানে পার্টিসিপেশন করতে হবে, তাকে হাইলাইটেড হতে হবে এবং তার জায়গা থেকে সে মানুষের কাঁধের উপর চড়ে বসবে। তার বক্তব্য হচ্ছে এমনই। তো সে চাচ্ছে কি? সে চাচ্ছে তাকে মানুষ বেশি বেশি দেখুক, তাকে মানুষ বেশি বেশি জানুক এবং তিনি এই সমাজের একটা নেতৃত্ব দিবেন এবং উচ্চ স্তরে তিনি প্রবেশ করবেন। যার জন্যই তিনি প্রত্যেকবার নির্বাচন আসলে তাকে আমরা দেখি তিনি হাজির হয়ে যান কোথাও না কোথাও এবং তার যে তথাকথিত যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী তিনি সেখানে নির্বাচনে দাঁড়াবেন এবং ভোটে জিতুক হারুক, তার উপর হামলা হোক, যেটি হোক, তিনি একজন না কাউকে দোষী সাব্যস্ত করে তিনি আবার সেগুলো থেকে ভিউ আনবেন। তার হচ্ছে এই টার্গেট। এবং আজকের এই ঘটনায় অনেকেই দুঃখ প্রকাশ করেছেন, অনেকেই হাসাহাসি করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি হিরো আলম কোনো অন্যায় করে থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা হোক। এভাবে আইনের শাসন যেটা গত 16 বছরে ছিল না, সেই আইনের শাসন ফিরিয়ে আনতে হলে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আপনি যদি হিরো আলম অপরাধী হয়, হিরো আলম যদি কোনো ধরনের অন্যায় কাজ করে থাকেন, তার বিরুদ্ধে মামলা করেন, আইনের মাধ্যমে তার সাজা নিশ্চিত করেন। যদি আপনারা নিজেরাই আইন তুলে নেন তাহলে আইনের যে শাসন, সুশাসন, সেটা কখনো ফিরে আসবে না। সেটা আমরা গত কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন জায়গায় অনেকেই নিজ দায়িত্বে গিয়ে বিভিন্ন জায়গায় হামলা মামলা করছেন। সেগুলো থেকে বিরত থাকতে হবে। আইনের সুশাসন ফিরিয়ে আনতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। দেশের প্রতি যে মমত্ববোধ, ভালোবাসা সেটা হৃদয়ে আছে, সেটা ধারণ করে আইনের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করতে হবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।